মিথ্যা তথ্য দিয়ে অডিট রিপোর্ট তৈরি না করতে হুঁশিয়ারি করেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেন, মিথ্যা তথ্যের সাথে বসবাস করে দেশ বেশি দূর এগোতে পারবে না। প্রয়োজনে কমানো হবে করের হার। জাতীয় রাজস্ব বোর্ডে পেশাজীবীদের সাথে প্রাক বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন। শারফুল আলমের রিপোর্ট। বছর জুড়ে আয় ব্যয়ের হিসাব অনুযায়ী অডিটররা বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী তৈরি করে থাকেন। ওই প্রতিষ্ঠানের দেয়া তথ্যের ভিত্তিতেই কর, ভ্যাট, আয়কর দাখিল করা হয়। তবে অনেক ক্ষেত্রে ভুল তথ্যের জন্য সঠিক আর্থিক বিবরণী তৈরি করা যায় না, এমন অভিযোগ অনেকদিন ধরেই। প্রাক বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যানের সামনে এসব বিষয়ে আবার তুলে ধরেন পেশাজীবীরা। ফ্ল্যাট, জমির হালনাগাদ তথ্য ডাটাবেস তৈরি করার প্রস্তাবও দেন তারা। যখন আমরা অডিট করছি একটা কোম্পানির, তার যদি 10টা ব্যাংক অ্যাকাউন্ট থাকে, অনলি আমি তো 10টা ব্যাংক অ্যাকাউন্ট জানতে পারবো না আনটিল সে আমাকে 10টা ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন যদি না দেয়। তো এই জায়গায় যদি সে 3টা ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন দেয়, অনলি অডিটর কিন্তু ওই 3টা ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশনই জানতে পারছে। এর বেশি কিন্তু আমার এনফোর্স করার কোনো রাইট নাই, whether they are ensuring true and fair of 100% transactions in their financial statements. Because financial statements are not responsibility of the auditor. আমরা আমাদের স্যাম্পল বেসিসে অডিটটা করছি। আলোচনায় এনবিআর চেয়ারম্যান বলেন, বিভিন্ন মৌজায় জমির দাম বাড়লেও কমানো হবে কর হার। এতে জমির দাম সহনীয় পর্যায়ে আসবে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের প্রফেশনাল জন্য মোটেও সম্মানজনক না এই যে অর্ধসত্য ইনফরমেশন দিয়ে অডিট রিপোর্ট তৈরি করা এবং সেটাকে সার্টিফাই করা, এটা আমাদের জন্য মোটেও সম্মানজনক না। প্রয়োজনীয় ট্যাক্স এক্সট্রিমলি কমিয়ে দিব, কিন্তু তারপরে আপনার সত্যটা বলেন, জিনিসটা কিন্তু আনতে হবে। মানে এই পুরো জাতিকে এই মিথ্যার সাথে কিন্তু যদি আমরা দীর্ঘদিন ধরে এটার অনেক সাইড এফেক্ট আছে। নির্দিষ্ট বছরের জন্য নতুন করে কর হার নির্ধারণ করা হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।